পত্রপত্রিকার শিরোনাম দেখে নিতে চাই। আজকের যে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকাগুলো আছে তারা শিরোনাম করেছে কি নিয়ে। প্রথম আলো দেখতে পাচ্ছি শুরুতেই, সেখানে ১৭৫ মৃত্যুর তথ্য বিশ্লেষণ তুলে ধরা হয়েছে বড় করে প্রধান খবরে। নিহত ৭৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত, মরদেহে ক্ষতচিহ্ন ও মৃত্যুর কারণ নিয়ে এখানে জরিপ উঠে এসেছে। এছাড়া আমরা অন্যান্য খবরগুলো যদি দেখি, আমরা প্রথম আলোর প্রথম পাতার খবরগুলো দেখছিলাম। তার মধ্যে একটি একদম প্রথম শিরোনামটি আমরা দেখে নিলাম। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে, সেসব দেখব। পরবর্তী পত্রিকা দেখছি সমকাল। জামায়াত শিবির অবশেষে নিষিদ্ধ, সন্ত্রাস বিরোধী আইনের নির্বাহী আদেশ, সেটি নিয়ে আছে প্রধান খবরটি। জামায়াতের উত্থান পতন আলাদা করে তুলে ধরা হয়েছে। ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র বলেছেন বাংলাদেশে মানবিক সংকট চলছে, আছে সেটি নিয়ে খবর। ডিবি হেফাজত থেকে মুক্তি, ৬ সমন্বয়ক অনশনে ছিলেন গত ৩২ ঘন্টা, মানসিক নির্যাতনের অভিযোগ, লড়াই অব্যাহত রাখার প্রত্যয়। বিক্ষোভে পুলিশের বাধা, ধস্তাধস্তি, আমরা ফটো ফিচারেও সেরকম একটি ধস্তাধস্তির চিত্র দেখতে পাচ্ছি। রিমেম্বারিং আওয়ার হিরোজ, সংহতি জানিয়েছেন শিক্ষকরা। কুমিল্লা এবং বরিশালে কর্মসূচির খবর আছে। নারায়ণগঞ্জে আহত হয়েছেন 10 জন, সেটি বলা হচ্ছে। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আছে আজ, সেটি নিয়ে দেখতে পাচ্ছি। সমকালের প্রথম পাতার খবরগুলো দেখে নিলাম আমরা। এরপর যুগান্তরে দেখা যাচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি, নিষিদ্ধ হলো জামায়াত শিবির। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের একটি ছবি দেখতে পাচ্ছি ফটো ফিচারে। সারা দেশে নিরাপত্তা জোরদার, জামায়াত শিবির নিষিদ্ধ হওয়া উপলক্ষে। কোটা আন্দোলনে ডিএমপির 50 হত্যা মামলা, এজাহারে কোথাও পুলিশের গুলির কথা নেই। মৃত্যুর কারণ গানশট হলেও সুরতহাল প্রতিবেদনে উল্লেখ নেই, তেমনটি বলা হচ্ছে। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত, জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের। চাঁদপুরে ছাত্রলীগের হামলার কথা এখানে বলা হচ্ছে। বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই, প্রধানমন্ত্রী বলেছেন সে কথা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছবিসহ খবর আছে। শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির খবরটি। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি আজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে এই খবরটি রয়েছে। টানা 32 ঘন্টা অনশনের খবরটিও আছে। ডিবি থেকে 6 সমন্বয়ক মুক্ত, নির্যাতনের অভিযোগ রয়েছে। আমরা যুগান্তরের প্রথম পাতার গুরুত্বপূর্ণ খবরগুলো সবগুলো শিরোনামই আমরা দেখে নিয়েছি যুগান্তরের। পরবর্তীতে আমরা দেখে নেব কালের কণ্ঠ। সন্ত্রাসের দায়ে জামায়াত শিবির নিষিদ্ধ, লাল কালিতে বড় করে প্রধান খবর কালের কণ্ঠে এটি। জামায়াতের ইতিবৃত্ত এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া 14 দলের নেতারা বলেছেন জামায়াতকে নিষ্ক্রিয় করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএনপি বলেছে তদন্ত ছাড়াই দল নিষিদ্ধ করা সংবিধান সম্মত নয়। রাজনীতিতে যেভাবে এসে নিষিদ্ধ হলো জামায়াত, এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে বিশেষ করে, এবং প্রতিক্রিয়াও দেখতে পাচ্ছি। কেবল নিষিদ্ধ করলেই কর্তব্য শেষ হবে না, এমন একটি উক্তির পাশাপাশি এতদিন পর আমরা অভিশাপ মুক্ত হয়েছি, ভার মুক্ত হয়েছি, আছে এই ধরনের অভিমত। জামায়াত শিবির নিষিদ্ধের ঘোষণা এক ঐতিহাসিক পদক্ষেপ, তা নিয়ে দেখতে পাচ্ছি একটি খবর। নিষিদ্ধের সুফল পেতে বহুমুখী পদক্ষেপ চাই, আসিফ মনিরের এরকম একটি কলাম দেখা যাচ্ছে। আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, আছে সেই খবরটি। শেষ বিদায়ের জন্য 15 মিনিট সময় দিয়েছিল হামলাকারীরা, এটি এই খবরটির পাশাপাশি ঢাকার বাইরে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন হয়েছে বৃষ্টির মধ্যেই, ছবিসহ সেরকম একটি খবর দেখা যাচ্ছে। আমরা কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলোও দেখে নিলাম। এরপর ইত্তেফাকে দেখতে পাচ্ছি নিষিদ্ধ হলো জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ দলটির সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিষিদ্ধের পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে বলেছেন প্রধানমন্ত্রী। এদেরকে মোকাবেলা করতে হবে জঙ্গি সংগঠন হিসেবে।
এছাড়া দেখতে পাচ্ছি 11 আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা, সেই খবরটিও রয়েছে। এক মাসে রেমিটেন্স কমেছে 25% আছে কিন্তু সেই খবরটিও। নাশকতা করলে তা মোকাবেলার সক্ষমতা আছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এটি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা প্রসঙ্গে। পুলিশ, র্যাব, বিজিবি কারো গুলি করার পারমিশন ছিল না, তথ্য প্রতিমন্ত্রী বলেছেন এই কথা। ছাত্র জনতার উপর গুলির প্রসঙ্গে তিনি এরকম মন্তব্যটি করেছেন। রিমেম্বারিং আওয়ার হিরোজ, পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ আছে সেই খবর। শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি, রেমিটেন্স না পাঠানোর আহ্বান, জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ হয়েছে। এ নিয়ে খবরের পাশাপাশি দেখতে পাচ্ছি অন্যায়ের প্রতিবাদ বাংলাদেশ করবেই, নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে বলেছেন বক্তারা। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলের খবর আছে ছবিসহ। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ গতকাল যেটি হয়েছে সেটির ছবিসহ এই খবর প্রকাশিত হয়েছে। আমরা দৈনিক ইত্তেফাক দেখে নিলাম সবগুলো খবরই। এরপর দৈনিক জনকণ্ঠ লাল কালিতে শিরোনাম করেছে টার্গেট কেপিআই, মানা হয়নি নীতিমালা, গোয়েন্দারা ছিল অন্ধকারে। বিটিভি সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেভাবে হামলা হয়েছে তাতে নিরাপত্তা ঘাটতি সুস্পষ্ট, নজরদারি ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ। বক্স আকারে আলাদা করে এই খবরটির পাশাপাশি জামায়াত শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবেই মোকাবেলা করতে হবে, কৃষক লীগের অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। ছবিসহ কৃষক লীগের অনুষ্ঠানের একাংশ আমরা দেখতে পাচ্ছি। 14 দিন পর চালু হয়েছে ট্রেন, সেই খবর আছে। জামায়াত নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি, সন্ত্রাস বিরোধী আইনে এই পদক্ষেপ। ঢাকায় নিরাপত্তা জোরদারও হয়েছে এ নিয়ে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরের খবরটি আছে। আটক সবাইকে ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম। 6 জন গ্রেপ্তার, 30,000 টাকা চুক্তিতে আওয়ামী লীগ নেতা কামালকে হত্যা, এই খবরের পাশাপাশি চলমান ঘটনার ব্যাখ্যা চেয়েছে কয়েকটি দেশ, পররাষ্ট্র সচিব জানিয়েছেন সে কথা। আটক শিক্ষার্থীদের মুক্তি এবং হত্যার বিচার দাবি আছে সেই খবরও। এইচএসসি পরীক্ষা 11 আগস্ট থেকে নতুন সূচি, সেই খবরের পাশাপাশি সারা দেশে চোরাগোপ্তা হামলা, নাশকতার ছক জামায়াতের, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও আমরা গতকালকে যে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ সেটি ছবিসহ খবর দেখতে পাচ্ছি। বণিক বার্তার শিরোনামে আছে জুলাইয়ে রিজার্ভ কমলো $130 কোটি। আমরা অন্যান্য পত্রিকাতেও দেখছিলাম কত শতাংশ রেমিটেন্স কমেছে সেই প্রসঙ্গ। এবারে রিজার্ভের খবরটি এসেছে 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স জুলাইয়ে জুনের তুলনায় কম এসেছে $63 কোটি। বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখেছি তার নিন্দা জানিয়েছি, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র তার মন্তব্যটি তুলে ধরে শিরোনাম করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ প্রার্থনা ও গণমিছিল। এছাড়া রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি, শিক্ষক শিক্ষার্থীদের মৌন মিছিল ও দেয়াল লিখনেও পুলিশি বাধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রটি উঠে এসেছে এই পত্রিকাতেও, বণিক বার্তাতে। জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির খবরটিও রয়েছে। সরকার এখনই জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন চায় না, পররাষ্ট্র সচিব বলেছেন সে কথা। বণিক বার্তার প্রধান শিরোনামে আমরা দেখে নিলাম খবরগুলো। দ্য ডেইলি মেসেঞ্জারের শিরোনামে গভর্নমেন্ট ব্যানস জামাত শিবির আন্ডার অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট আছে সেই খবর। UN experts are welcome to probe every incident, যেটি বলা হচ্ছে যে আন্তর্জাতিক বিচারকে স্বাগত জানানো হচ্ছে। ডাজ জামাত হ্যাভ দ্য রাইট টু পলিটিক্স, বিভিন্ন বিশিষ্টজনদের মতামত তুলে ধরা হয়েছে এখানে। এছাড়া বিমান পাইলট ফারিয়েল ওনস বার ডেসপাইট গভর্নমেন্ট জব, এরকম একটি অনুসন্ধানী একটি প্রতিবেদন রয়েছে। ডেইলি মেসেঞ্জারের প্রধান শিরোনামগুলো দেখে নিলাম। এরপর দেখছি ফিনান্সিয়াল এক্সপ্রেস, জুলাই রেমিটেন্স রিচেস $1.91 বিলিয়ন, মিসেস মার্ক। এখানে রেমিটেন্স কমে যাওয়া প্রসঙ্গে শিরোনামটি করা হয়েছে। জামাত শিবির ব্যান্ড আন্ডার অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট আছে সেই খবরটিও। ডিবি রিলিজেস 6 অ্যান্টি কোটা মুভমেন্ট কোঅর্ডিনেটরস আছে সেই খবরটিও। নো রুম ফর মিলিটেন্সি বলেছেন প্রাইম মিনিস্টার গতকালকের অনুষ্ঠানে, সেই খবরটি নিয়েও শিরোনাম করা হয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের পর আমরা দ্য ডেইলি স্টারের শিরোনামে দেখছি জামাত শিবির ব্যান্ড, প্রধান খবর হিসেবে সেটি রয়েছে। এছাড়া কোটা প্রোটেস্ট
6 organizers freed from ডিবি কাস্টাডি। আমরা ফটো ফিচারে দেখতে পাচ্ছি টিএসসির চিত্রটি, যেখানে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের চিত্রটি দেখা যাচ্ছে ফটো ফিচারে। এছাড়াও ইউএন অফার্স টু সেন্ড ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যেটি আন্তর্জাতিক তদন্তের জন্য ইউএন থেকে টিম পাঠানোর ব্যাপারে আলোচনা করা হচ্ছিল। এছাড়াও ডেইলি স্টারের প্রথম পাতায় আমরা ইউএন ফ্রি টু প্রোব এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স, যেটি প্রধানমন্ত্রী বলেছেন, তিনি গতকালকের বক্তব্যে আমরা শুনছিলাম, স্বাগত জানিয়েছেন ইউএনকে এবং আন্তর্জাতিক বিচারের প্রসঙ্গটি নিয়ে কথা হয়েছে। এই খবরগুলো উঠে এসেছে দ্য ডেইলি স্টারেও। আমরা মোটামুটি প্রত্যেকটি পত্রিকাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সবশেষ আপডেট সেই সম্পর্কে জানছিলাম। আন্দোলনকারীদের যেসব গতকালকের বিশেষ করে যেসব কর্মসূচি ছিল সেগুলোর ঝলক দেখে নিলাম, পাশাপাশি আজকের কর্মসূচি নিয়েও আছে বিভিন্ন খবর। মোটামুটি প্রথম পাতার খবরগুলো আমরা, বড় খবরগুলো আমরা দেখে নিয়েছি।